ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে কামালার পক্ষে ভোট চাইলেন ওবামা। নতুন অধ্যায়ের আহ্বান। কামালা ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রে আবারও বিশৃঙ্খলা দেখবে মার্কিনরা, বললেন ট্রাম্প। ভারতের ত্রিপুরায় বন্যায় 7 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত হাজার হাজার বাসিন্দা। তলিয়েছে চীনের বিভিন্ন প্রদেশ। নিরাপদ আশ্রয়ে নেওয়া হলো 7,000 মানুষকে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কামালা হ্যারিসকে ভোট দিয়ে নতুন অধ্যায় শুরুর আহ্বান জানালেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনাও করেন তিনি। মঙ্গলবার শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে দলের প্রতিনিধিরা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালার পক্ষে ভোট দেন। এদিন রানিং মেট টিম ওলসকে সঙ্গে নিয়ে দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিনে নির্বাচনী সমাবেশে যোগ দেন কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে মঞ্চে হাজির মার্কিন ইতিহাসের জনপ্রিয়তম প্রেসিডেন্ট হিসেবে খ্যাত বারাক ওবামা। যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ এই সাবেক প্রেসিডেন্ট কামালা হ্যারিসের পক্ষে মার্কিন জনগণকে উদ্বুদ্ধ করলেন। বললেন, শক্তিশালী যুক্তরাষ্ট্র গঠনে কামালার বিকল্প নেই। এ সময় তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন। We do not need 4 more years of bluster and bumbling and chaos. We have seen that movie before, and we all know that the sequel is usually worse. America's ready for a new chapter. America's ready for a better story. We are ready for a President Kamala Harris. এদিন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির চাক শুমার, সেনেটর বার্নি স্যান্ডার্স ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের স্বামী সেকেন্ড জেন্টলম্যান ডগলাস এমহফ বক্তব্য রাখেন। তাদের সবার কণ্ঠেই ছিল ঐক্যবদ্ধ শক্তিশালী যুক্তরাষ্ট্র গড়ার প্রত্যয়। এর আগে দিনভর প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা ও টিম ওলসকে মনোনয়ন দিয়ে ডেমোক্রেট প্রতিনিধিরা ভোট দেন। ডেমোক্রেটিক পার্টির মোট 4,695টি ডেলিগেট ভোটের মধ্যে প্রার্থিতা নিশ্চিতে দরকার ছিল 2,350টি ভোট। কামালা হ্যারিস প্রায় সবকটি ভোটেই নিজের আয়ত্তে নিতে সক্ষম হন। ইলিনয়ের শিকাগোতে আনুষ্ঠানিক এই সমর্থন প্রদানের সময় কামালা হ্যারিস ছিলেন পার্শ্ববর্তী অঙ্গরাজ্য উইসকনসিনের মিলওয়াকিতে নির্বাচনী জনসভায়। জনসভাস্থল থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কামালা সবাইকে ধন্যবাদ জানান। বলেন, নভেম্বরের 5 তারিখ পর্যন্ত এই বিজয় ধরে রাখতে হবে। বৃহস্পতিবার ডেমোক্রেটদের 4 দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে কামালা হ্যারিসের হাতে তুলে দেওয়া হবে আনুষ্ঠানিক মনোনয়নপত্র। সেদিন রাতে সমাপনী ভাষণ দেবেন মার্কিন ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত হিসেবে পরিচিত দক্ষিণ এশীয় এই নারী প্রেসিডেন্ট প্রার্থী। দিনটি আরও একটি কারণে স্মরণীয় হয়ে থাকবে। ওই দিন কামালা ও ডগ এমহফের 10ম বিয়ে বার্ষিকী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে নির্বাচনী প্রচারণায় পিছিয়ে নেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশিগানে প্রচারণায় গিয়ে নিরাপদ যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি দেন ট্রাম্প। দেশটিতে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনার কথা উল্লেখ করে তিনি বলেন, কামালা হ্যারিস ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রে আবারও বিশৃঙ্খলা ও ধ্বংস দেখবে মার্কিনরা। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রচারণার মাঠে ট্রাম্প কামালার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মার্কিন ভাইস প্রেসিডেন্টকে টেক্কা দিতে আটঘাট বেঁধে জোর প্রচারণায় নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে মঙ্গলবার মিশিগানে যান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের প্রচারণা মানেই যেন কামালা হ্যারিসকে ব্যঙ্গ বিদ্রুপ করা। এদিনও কামালাকে এক হাত নিতে ছাড়েননি ট্রাম্প। মিশিগানে গিয়ে যুক্তরাষ্ট্রকে নিরাপদ করার প্রতিশ্রুতি দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কামালা হ্যারিস ক্ষমতায় এলে মার্কিনরা আবারও বিশৃঙ্খলা, অপরাধমূলক কর্মকাণ্ড ও ধ্বংসের সাক্ষী হবে। এ সময় একটি পরিসংখ্যান তুলে ধরে ট্রাম্প অভিযোগ করেন, দায়িত্ব নেয়ার পর 43% অপরাধমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন কামালা হ্যারিস। রিপাবলিকানরা হোয়াইট হাউসে ফিরে গেলে যুক্তরাষ্ট্রে আবারও শান্তি শৃঙ্খলা ফিরে আসবে উল্লেখ করে ট্রাম্প বলেন, মার্কিনরা এমন যুক্তরাষ্ট্র দেখবে যা আগে কখনো দেখেনি।
এবার নিজের সাবেক মুখপাত্র স্টিফানা গ্রিশামের সমালোচনার মুখে পড়লেন ট্রাম্প। ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে ট্রাম্পের বিরুদ্ধে স্টিফানা অভিযোগ করে বলেন, ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের বেজমেন্টের বাসিন্দা বলে উপহাস করেন। ট্রাম্পের কোনো সহানুভূতি, নৈতিকতা নেই বলেও সমালোচনা করেন স্টিফানা। বর্তমানে তিনি কামালা হ্যারিসকে সমর্থন করছেন। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের শিকাগোতে ইসরায়েলি কনসুলেটের বাইরে দেশটির পুলিশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। স্থানীয় সময় মঙ্গলবার ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনের ভেন্যু থেকে প্রায় 3 কিলোমিটার দূরে বিক্ষোভ হয়। ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে মনোনীত করায় বিক্ষুব্ধ আচরণ করে তারা। খুব শিগগিরই হতে চলেছে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি। গাজা থেকে নিজেদের সেনা প্রত্যাহারের স্থান ও সময়সূচি নির্ধারণে রাজি হয়েছে তেল আবিব। কাতার সফরে গিয়ে এমনটাই জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। মঙ্গলবার কাতারে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় দোহা সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বলেন, যুদ্ধবিরতির চুক্তিতে গাজা থেকে সেনাবাহিনী প্রত্যাহারের একটি সময়সূচি ও স্থান অন্তর্ভুক্ত করতে রাজি হয়েছে তেল আবিব। Over the coming days, we are going to do everything possible to, one, get Hamas on board with the bridging proposal, and then to make sure that both parties work on and agree to necessary details of implementation. এর আগে ব্লিংকেন দাবি করেন যুদ্ধবিরতিতে বাধা দিচ্ছে হামাস। তবে ব্লিংকেনের এ দাবি প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে হামাস জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে দাবি করছেন সেটি বিভ্রান্তিকর, কারণ হামাস যুদ্ধবিরতির চুক্তির চেষ্টা থেকে সরে যায়নি, উল্টো ইসরায়েল শর্ত পরিবর্তন করে যুদ্ধবিরতি বিলম্ব করছে। একই দিন জিম্মি মুক্তির দাবিতে জেরুজালেমের রাস্তায় নামেন ইসরায়েলি বাসিন্দারা। বলেন, আর কোনো মৃত্যু বা জিম্মি নয়, স্বজনদের কাছে ফিরে পেতে চান তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইরান সঠিক সময়ে ইসরায়েলকে উচিত শিক্ষা দেবে। স্থানীয় সময় মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পস IRGCর মুখপাত্র জেনারেল মোহাম্মদ নাইনি। তিনি আরও জানান, কখন হামলা হবে সেটা ইরান নির্ধারণ করবে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রীর ধারণা, ইরানের সক্ষমতা কমে গেছে। গত জুলাইয়ে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানে নিজ বাসভবনে হত্যা করা হয়। তার মৃত্যুর দায় তেল আবিবের ওপর চাপায় তেহরান। এরপর প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলার ঘোষণা দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর মাসখানেক পেরিয়ে গেলেও ইসরায়েলে এখনও হামলা চালায়নি ইরান। এতে ইসরায়েলের মন্ত্রিসভা মনে করেছে তেহরানের সক্ষমতা অনেকটাই কমে গেছে। যদিও ইসরায়েলে হামলা না চালাতে অনুরোধ কিংবা হুমকি কোনো কিছুই বাদ দেয়নি যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। এবার সব শঙ্কা উড়িয়ে দিয়ে আবারও ইসরায়েলে হামলার হুঁশিয়ারি দিল ইরান। স্থানীয় সময় মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পস IRGCর মুখপাত্র জেনারেল মোহাম্মদ নাইনি বলেন, ইরান সঠিক সময় ইসরায়েলকে উচিত শিক্ষা দেবে। তিনি আরও জানান, কখন হামলা হবে সেটা ইরান নির্ধারণ করবে। জায়নাবাদীরা ইরানের হামলার ভয়ে অপেক্ষা করতে থাকুক। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ত আশঙ্কা প্রকাশ করে বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ব্যর্থ হলে ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে বড় ধরনের প্রতিশোধমূলক হামলার সম্ভাবনা আরও বেড়ে যাবে। সেই সঙ্গে এই পরিস্থিতির জন্য নেতানিয়াহুকে দায়ী করেন তিনি। অন্যদিকে IRGCর সাবেক প্রধান কমান্ডার মোহসেন রেজাই বলেন, ইসরায়েলকে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা দেয়া হবে। ইরান অবশ্যই হিসেব নিকেশ করে হামলা চালাবে। তিনি আরও বলেন, সবকিছু পর্যালোচনা করে তারা সিদ্ধান্তে পৌঁছেছেন ইসরায়েলি শাসক নেতানিয়াহুকে ছাড় দেয়া হবে না। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে কামালার পক্ষে ভোট চাইলেন ওবামা। নতুন অধ্যায়ের আহ্বান, কামালা ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রে আবারও বিশৃঙ্খলা দেখবে মার্কিনরা, বললেন ট্রাম্প। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।